কথামৃতে আমরা পড়ছিলাম শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে। একজন ভদ্রলোক মণিলাল, তো তিনি গেছিলেন, তিনি কাশী গেছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে দর্শন করে এসেছেন। তো ঠাকুর তার কাছ থেকে জিজ্ঞেস করছেন যে তুমি কিরম কিরম দেখলে, ওখানে কোন সাধুদের দেখলে। তখন ও বলছেন যে আমি তৈলঙ্গ মহাপ্রভুকে দেখেছি, তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দজিকে দেখেছি। স্বামী ভাস্করানন্দ এরা খুবই বিরাট, তখনকার দিনে বিখ্যাত এইসব সাধুদের দর্শন করে এসেছে। এবং সেইটি তারপরে যিনি কথা বলতে ঠাকুর আরও ডিটেলসে জিজ্ঞেস করছেন যে কীরকম কথা হলো ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন উনি বললেন যে খুব ভালো ভালো কথা হলো, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। তো আমাদের ভাস্করানন্দ তিনি বলেছেন এই মণিলালকে। ঠাকুর শুনে বলছেন ও হচ্ছে শুরুর সময় ঐহিকদের কথা। ঐহিক মানে যারা শুরু করছে তারা এইটা করবে। এই যে আমরা যদি হিন্দু ধর্মের মধ্যে দেখি, বেশিরভাগ রিলিজিয়নের মধ্যে আমরা দেখি সেটা শুধু মরালিটিটাই শেষ হয়ে যাচ্ছে। যখনই আমরা এমনকি যখন আমরা লক্ষ্য করছি যে বুদ্ধিজমে যে অষ্টাঙ্গ যে মার্গ রয়েছে, 8টা যে পথ রয়েছে বিশেষ, তো সেখানেও বলছে যে তুমি এমন কর্ম করবে যাতে পাপ না হয়, এমন কথা বলবে যাতে না, এরকম সমস্ত হাই মরাল ভ্যালুজের কথা বলা হচ্ছে। আমার অন্যান্য যে ধর্মগ্রন্থের মধ্যেও আমরা দেখি শুধুমাত্র এই মরালিটির কথা বলা হচ্ছে। তো ভাস্করানন্দ যে কথাগুলো বলেছেন সেটাও ওই রকমই, ওই মরালিটির কথা বলা হয়েছে। কিন্তু এখানে ঠাকুর বলছেন এটা শুরু, তোমাদের পৌঁছতে হবে। তো এখন কতদিন আমরা প্রাইমারি লেভেলে থাকব? তো বেশিরভাগই প্রাইমারি লেভেলেই খুশি হয়ে থাকে। তারা ধর্মের আধ্যাত্মিক জীবনের একদম চরম সীমায় যেতে পারে না, যেতে চায় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা, যে কোনো কর্ম করে সেটাই সৎকর্ম। মানে অসাধারণ একটা কথা বলছেন, যে কোনো কর্ম করে সেটাই সৎকর্ম। তার কারণ সে সৎকর্ম ছাড়া অন্য কিছু করতেই পারে না। যেমন মানুষটা এমন হয়ে গেছে যে তার আর বেতালে পাই পড়ছে না। তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চলান তেমনি চলি। এরমভাবে ঠাকুর বলছেন। কিন্তু যেটা আমাদের এখানে শেখার মতো, যে হিন্দু ধর্ম যেটা বিশেষ করে ভগবান শ্রীরামকৃষ্ণ যেটা আমাদেরকে বলবার চেষ্টা করছেন, শেখাচ্ছেন, সেটা হচ্ছে শুধু কিছু ভালো কাজ করলাম, কাউকে মারলাম না, কোনো মিথ্যে কথা বললাম না, এবং সুন্দরভাবে থাকলাম, এই মরাল লাইফটাতে কমপ্লিট হচ্ছে না। কমপ্লিটলি তোমাকে ওটা মার্জ হয়ে যেতে হবে। আমরা যদি লক্ষ্য করি মহাভারতে তিনি বলছেন যে অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসছেন। অর্জুন কিন্তু অনেক রকম কর্ম করছে, সে যুদ্ধে যাচ্ছে, নানা রকমের ধন সংগ্রহ করছে, এটা ধনঞ্জয় হচ্ছে ইত্যাদি। কিন্তু যখন উনি বলছেন, ভগবান বলছেন আমি বিভিন্ন বিশেষ মধ্যে যে লক্ষণ সেটা কে, তখন উনি বললেন পাণ্ডবানাম ধনঞ্জয়া। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। তখন কিন্তু যুধিষ্ঠির বললেন না। যুধিষ্ঠির সারা জীবন সত্য কথা বলেন, খুবই ভালো মানুষটা। কিন্তু শুধু ভালো মানুষে হবে না, স্বধর্মটাকে এমনভাবে পালন করতে হবে যেটা সম্পূর্ণ একদম ডেডিকেটেড। স্বধর্ম পালনের প্রথম জিনিসটি কি? আমি করছি না, ঈশ্বর করাচ্ছেন। তা আমি করছি না, ঈশ্বর করাচ্ছেন, এই ভাবটা থেকে করতে হবে। ঈশ্বরকে জানতে না পারলে এরকম অবস্থা হয় না। এবার একটা গল্প বলেছিলেন, যেটা আমরা গত মাসের আলোচনায় আমরা করেছিলাম, তো সেপ্টেম্বরেতে, যে ওই সাধু সে ভিক্ষা করতে গেছিল জমিদারের বাড়িতে। তো জমিদার একটা লোককে মারছিল, তখনকার দিনে তো এরকমই ছিল। তারপরে সে অতটা তো গণতন্ত্র ছিল না, তো সেই জন্যে
আমি এই কথাগুলো বলছি কেননা আধুনিক যুগের যে মানসিকতা, আধুনিক যুগের যে মন, তারা বুঝতেই পারবে না যে জমিদার মারছিল বলে কেন মারছিল, পুলিশ কোথায় ছিল। আসলে ওই সমাজটাকেও তখন বুঝতে হবে। ওই সমাজে তখন ওই পুলিশ এসবগুলো থাকলেও সেগুলো আজকে যেমন আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে যেভাবে সেরকমভাবে ছিল না। তখন এই ফিউডালিজম এটা ছিলই। তো সেই পরিস্থিতিতে ঠাকুর বলছেন ও এরকম করছিল। এবারে সাধু গেল, যাবার পর ও যখন জমিদারকে বারণ করলো, জমিদারের তো ভীষণ ক্রোধ হতো, ক্রোধী, তাকে তো কেউ আটকাচ্ছে না, সুতরাং সে যা খুশি করতো, সাধুকেই মারতে লাগলো। বেশ, তুমি ওকে চাও না যে ওকে মারি, তাহলে তোমাকেই মারবো বলে সাধুকেই মেরেছে। তবে ওর সাধুর যে আশ্রমের লোকেরা তাকে নিয়ে এসেছে, এবার সুস্থ হয়েছে। যখন হচ্ছে তখন ওকে বলছে তোমাকে কে মেরেছিল, বলে এখন যারা ওষুধ টষুধ দিচ্ছে সেই মেরেছিল। তার মানে হচ্ছে ভগবান সর্বত্র রয়েছেন, তিনি খারাপ রূপে, ভালো রূপে, সর্বরূপে রয়েছেন। এই রকম অবস্থা। তাই ঠাকুর বললেন ঈশ্বরকে জানতে না পারলে এই রকম অবস্থা হয় না। এই ইন্ডিকেশনটা ভেরি ক্লিয়ার যে আমরা কোনো ক্রমে সৎ কথা বলে, সৎকর্ম করে, একটু দান ধ্যান করে জগতে যেমন ভালো আছি প্লাস স্বর্গে গিয়ে ভালো থাকব, এই যে একটা মানসিকতা, এইটা থেকে ঠাকুর আমাদেরকে নিয়ে যাচ্ছেন ঈশ্বর হয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলছেন এবারে ঈশ্বর হইতে হইবে। আমাদেরকে এখন সেই দেবত্বে পৌঁছতে হবে। সে দেবত্বে পৌঁছতে গেলে কীরকম? সমস্ত কিছুর মধ্যে সেই ভগবান রয়েছেন। আজকে আমরা পড়ার মধ্যে পাবো কি অসাধারণভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ খুব ক্লিয়ার করে দিচ্ছেন। আমরা ঠিক বুঝতে পারি না যে কাকে সাধু বলে, ঈশ্বর লাভ করা মানে কি, সেগুলো ওনার কথার মধ্যে দিয়ে আজকে পাবো। মণিলালকে জিজ্ঞেস করছেন, আজ্ঞে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। মণিলাল বলছেন ভাস্করানন্দের সঙ্গে এইরকম 5 রকম কথা হয়েছিল। তো বাংলাতে এরকম 5 রকম অনেক রকম কথা। তো 4টি লোক এলো, এরকম অনেক সময় বলে। 4টি লোক ঠিক 4টি লোক এলো তা কিন্তু না, অনেকগুলো লোক এলো। এইগুলো যারা খুব বাংলা ভাষার সঙ্গে পরিচিত নয় ওরা বুঝতে পারবে না। 5টি কথা হলো, 5টা সেন্টেন্স হলো তা না, এইরকম কথাবার্তা হলো, নানা রকমের কথাবার্তা। তো শ্রীরামকৃষ্ণ কোন বাড়িতে থাকেন? একজনের বাড়িতে থাকেন না, কোনো বাড়িতে থাকেন? ঠাকুর জিজ্ঞেস করছেন। একজনের বাড়িতে থাকেন। কত বয়স? 55 হবে। আর কিছু কথা হলো? আমি জিজ্ঞেস করলুম ভক্তি কিসে হয়? তিনি বললেন নাম করো, রাম রাম বলো। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন এটা বেশ কথা, এই ভগবানের নাম করতে করতে ভক্তিটা হয়।